নমস্কার দর্শক বন্ধুরা, লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ হাজির হয়েছি শীতের তাজা সবজি দিয়ে দারুণ মুচমুচে মুখরোচক ভেজ কাটলেটের রেসিপি নিয়ে। বাড়িতেই খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি একটি বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দুটি মাঝারি সাইজের সেদ্ধ করা আলুকে আমি ডুমো ডুমো করে কেটে সেদ্ধ করে নিয়েছিলাম। এখন স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে নিচ্ছি। তবে আপনারা গোটা আলু সেদ্ধ করেও গ্রেট করে নিতে পারেন। আলু ভালো করে স্ম্যাশ করে নেওয়ার পর এর মধ্যে কিছু ভেজিটেবলস বা সবজি আমি মিশিয়ে নেব, যেগুলো আমি ধুয়ে গ্রেট করে রেখেছি। প্রথমেই মিশিয়ে নিচ্ছি বড় সাইজের একটি গাজর গ্রেট করে, আর তারপর নিচ্ছি ছোট সাইজের একটি বিটকেও গ্রেট করে। এবার এখানে আমি বাঁধাকপি যোগ করছি, তবে এটা গ্রেট না করে মিহি করে কুচিয়ে নিতে হবে। গ্রেট করে নিলে কিন্তু জল বেরোবে অনেক। দিলাম সেদ্ধ করা মটরশুঁটি, আর দিলাম 1 চামচ গ্রেট করা আদা, 4-5টা কাঁচা লঙ্কা কুচিয়ে, হাফ বাটি ধনেপাতা কুচি যোগ করেছি, আর দিচ্ছি হাফ চামচ চিলি ফ্লেক্স। এরপর এখানে যোগ করে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচের একটু কম। এবার দিচ্ছি ভাজা মশলা, গোটা ধনে জিরে আর গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লাল লঙ্কাকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে এই স্পেশাল ভাজা মশলা বানিয়েছি। তবে আপনাদের কাছে ভাজা মশলা না থাকলে জিরে ধনের গুঁড়ো সঙ্গে গরম মশলার গুঁড়ো যোগ করে দিতে পারেন, তবে ভাজা মশলার ফ্লেভারটা খুব সুন্দর হয়। এবার দিলাম হাফ চামচ আমচুর পাউডার, না থাকলে চাট মশলাও দিতে পারেন। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। ভালো করে সমস্ত কিছুকে মেখে নেব। যেহেতু এতে বেশ কিছু কাঁচা সবজি আছে আর আমি লবণ দিয়েছি, তাই মিশ্রণটা একটুখানি নরম হয়ে যাবে। তাতে ভয় পাওয়ার কিছু নেই। আপনারা চাইলে এই মিশ্রণটাকে একটু শক্ত করার জন্য এর মধ্যে মুড়ির গুঁড়ো মিশিয়ে দিতে পারেন, কিংবা ব্রেড ক্রাম্বস মিশিয়ে দিতে পারেন। এখানে আমি ব্রেড ক্রাম্বস মিশিয়ে দিলাম। এতে করে মিশ্রণটা কিন্তু বেশ সুন্দর শক্ত হয়ে যাবে বা নরম ভাবটা চলে যাবে। এরপর এখানে আমি 1 চামচ কিন্তু মিশিয়ে দেব চিনি। এতে করে কখনোই কিন্তু এই কাটলেটটা মিষ্টি হয়ে যাবে না, টেস্টে একটা সুন্দর ব্যালেন্স হবে। দোকানেও যে ভেজ কাটলেট পাওয়া যায় তাতেও কিন্তু চিনি দেওয়া হয়। এবার আমি হাতটা ভালো করে ধুয়ে নেব। মিশ্রণটা রেডি। এখান থেকে অল্প অল্প পোরশান নিয়ে প্রথমে গোল গোল করে, তারপর চ্যাপটা শেপে কাটলেট বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ওভাল শেপেও তৈরি করে নিতে পারেন, বা নিজেদের পছন্দ অনুযায়ী শেপে তৈরি করতে পারেন। সমস্ত কাটলেটগুলো এভাবে আমি শেপ দিয়ে নিচ্ছি। দেখুন, তেল একটু হাতে মেখে নিলে এই কাজটা খুব চটজলদি করে নেওয়া যাবে। সমস্ত কাটলেটগুলো আমার শেপ দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার কাটলেট তৈরির জন্য একটি প্লেটের মধ্যে এখানে নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্বস। ব্রেড ক্রাম্বসের পরিবর্তে আপনারা টোস্ট বিস্কিটের গুঁড়োও ব্যবহার করতে পারেন। টোস্ট বিস্কিট এনে তারপর গুঁড়ো করে নিয়ে এর পরিবর্তে ব্যবহার করা যায়। এবার একটি বোলের মধ্যে নিচ্ছি 2 চামচ ময়দা আর 2 চামচ কর্নফ্লাওয়ার। পরিমাণ মতো অল্প লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার জল দিয়ে দিয়ে একটি স্লারি বানিয়ে নেব। দেখুন, মিশ্রণটা কিন্তু খুব বেশি ঘন হবে না, একটু পাতলাই হবে। দেখে আশা করি আপনারা বুঝতে পারছেন। আমাদের এই মিশ্রণটি রেডি হয়ে গেছে। এখন এক একটি কাটলেট এই মিশ্রণে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বসে কোট করে নিতে হবে। একটি কাঁটা চামচের সাহায্যে কাটলেটটাকে মিশ্রণে ডুবিয়ে নিলে এক্সট্রা যে মিশ্রণ সেটা ভালো করে ঝরে যায়। আর তারপর দেখুন এভাবে ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি। সবচেয়ে ভালো হবে যদি আমরা দুবার এই কাজটি করে নিই, অর্থাৎ ডবল কোটিং করে নিই। আরও একবার এই মিশ্রণে ডুবিয়ে আবারও কোট করে নিচ্ছি। এতে করে কাটলেটগুলো কিন্তু সুপার ক্রিস্পি তৈরি হবে। দেখতেই পাচ্ছেন দ্বিতীয়বার কোট করার পর খুব সুন্দরভাবে এটা কোট হয়ে গেছে। এভাবেই এক একটা কাটলেট আমি তৈরি করে নিচ্ছি। তো আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন সমস্ত কাটলেটগুলো এভাবেই আমি তৈরি করে নিয়েছি। এবার এগুলো আমরা চাইলে কোনো ঢাকা দেয়া কন্টেনারে রেখে ফ্রিজে 4-5 দিন রেখে দিতে পারি। যখন যখন দরকার বের করে ভেজে নিতে পারি। আমি বেশ কয়েকটা রেখে দিলাম পরে ব্যবহারের জন্য। এখন বেশ কয়েকটা আপনাদের
ভেজে দেখাচ্ছি। আগে থেকেই ফ্রাইং প্যানে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এখন আমি কাটলেটগুলো ছেড়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। খুব বেশি ধোঁয়া ওঠা তেলে কিন্তু ভাজা যাবে না, তাতে কাটলেটের বাইরের অংশ খুব বেশি রং ধরে যাবে। তাই মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে সুন্দর রং ধরা পর্যন্ত আর ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে এগুলো, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আশা করছি আমার আজকের এই ভেজ কাটলেটের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।